না
তার শ্রীচরণে আমার শত কোটি প্রণাম। উপস্থিত আমার দিদিরা, বোনেরা, সকলকে জানাই শ্রী গুরু সম্ভাষণ। আজ আমার অন্তরের আনন্দের সাথে 22শে ডিসেম্বর সোমবার শ্রী শ্রী গুরুদেবের অপার করুণা আশীর্বাদ মাথায় নিয়ে আমরা দুর্গাপতারী শাখা সঙ্গে চতুর্থ বাৎসরিক উৎসবের আয়োজন করতে পেরেছি। আমার প্রিয় গুরুবন্ধের উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে এই শুভ ঘরে আমাদের এই মন্দির সঙ্গে আপনারা যে এসেছেন, আপনাদেরকে পেয়ে আমি খুবই গর্বিত এবং খুবই আনন্দিত। শ্রী শ্রী গুরুদেব ভগবানের রাতুল চরণে আমাদের একান্ত প্রার্থনা আপনাদের আগমন ও সহযোগিতা আমাদের এই বাৎসরিক উৎসব আনন্দমুখর হয়ে উঠুক। আমাদের উৎসবে যে সমস্ত শাখা সংঘ থেকে ভাইরা ঠিক কিভাবে সহযোগিতা করছে সে আর আমি মুখে ভাষা দিয়ে বোঝাতে পারবো না। বিশেষ করে বাটার শাখা সঙ্গে পাত্র দাদাকে আজকে কি বলে তাকে জানাবো আমি ভেবে উঠতে পারি না যে উনি একটা কি মানুষ। সেগুলি আমি সময় আর নষ্ট করবো না। সহযোগিতা করেছেন তাদের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই উৎসব আমরা সকলকে অন্তরের ভাবে সমতা জানাই। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। প্রথমেই জানাই আমার আরাধ্য দেবতা শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং উপস্থিত মায়েদের অতিথিদের চরণে আমার প্রণাম। শ্রী গুরু জয়। নববিধান শ্রী শ্রী গুরুদেব আমাদের যখন দীক্ষা দিয়েছেন প্রত্যেককে, তখন এই নববিধান তিনি আমাদের সকলের হাতে দিয়েছেন আর মা মঙ্গল ঘটও আমাদের হাতে দিয়েছেন। কারণ আমরা জানি যে এই নববিধান একটি মূল্য দিয়ে আমাদের কিনতে হয়। কারণ এই নববিধানের মূল্য যে কতখানি তা আমরা প্রত্যেকটি বিধান যদি ঠিক ঠিক মতন পালন করতে পারি বা নিজের অন্তরে বুঝতে পারি, তাহলে বুঝবো যে এই নববিধানের মূল্য কতখানি আমাদের কাছে। তাই সামান্য মূল্য দিয়ে হলেও আমাদের এই নববিধানখানি কিনতে হয়। আর মা মঙ্গল ঘট শ্রী শ্রী গুরুদেব আমার হাতে দিয়েছে। আজকে আমাদের ওই সংবিধান প্রত্যেক জায়গায় প্রত্যেক প্রতিষ্ঠানে একটা নিয়ম আছে। সেই নিয়মের মধ্যে করে সেই প্রতিষ্ঠানটি চালনা করতে হয় এবং যারা সেখানে থাকে সেই নিয়ম মতো তারা সেখানে চলতে পারে। তাই আমাদের এই শ্রীগুরুর সঙ্গে আসতে গেলে আর এই শ্রীগুরুর সঙ্গে দীক্ষা পেতে গেলে এই নববিধানটি আমাদের বিশেষভাবে পড়তে হবে আর অন্তরের সাথে তার মূল্য দিয়ে তার প্রত্যেকটি বাণী আমাদের বুঝতে হবে। তাহলে আমরা বুঝবো এই নববিধানটি আমাদের জীবনে প্রত্যেকটি পদে পদে কতখানি তার মূল্য। তাই শ্রী শ্রী গুরুদেব বলছে, আমার শিষ্য ভক্তগণের জন্য আমি 9টি বিধান প্রবর্তন করিয়াছি। 1. শ্রীগুরু সঙ্গ আমার প্রাণ, শ্রীগুরু সঙ্গের জন্য যে প্রাণ দিবে তার জন্য আমি প্রাণ দেব। শ্রীগুরু সঙ্গকে বাঁচাইয়া রাখাই আমার শিষ্যের শিষ্যত্বের লক্ষণ। যে শ্রীগুরু সঙ্গকে ভালোবাসিতে পারিবে না, তাহাকে আমি কিভাবে শিষ্য বলিয়া মনে করিতে পারি। এই নববিধান
পুরোপুরি বিশ্লেষণ করা সম্ভব নয়, কারণ সময় তো খুব কম। আমি এর সামান্য একটু একটু করে বলে, একটু করে ব্যাখ্যা না করলে আমাদের তো বোঝাও যাবে না, তাই সামান্য করে একটু ব্যাখ্যা করছি। শ্রী গুরুদেব এই শ্রীগুরু সঙ্গকে তার প্রাণের সাথে তুলনা করেছেন। তার প্রাণ সম এই শ্রীগুরু সঙ্গ, তার মানে কতখানি তিনি বলছেন যে একটা জীব যেমন প্রাণ ছাড়া বাঁচতে পারে না, সেই প্রাণের সাথে তিনি এই শ্রীগুরু সঙ্গকে তুলনা করছেন। এই শ্রীগুরু সঙ্গের জন্য যে প্রাণ দেবে, আমরা সকলেই শিষ্য ভক্ত, আমরা এই শ্রীগুরু সঙ্গকে কতখানি ভালোবাসতে পেরেছি বা পারছি বা পারবো, তার জন্য আমাদের শ্রী গুরুদেব তার প্রাণের সাথে তুলনা করেছেন। আমরা চাই এই প্রাণ সম শ্রীগুরু সঙ্গকে সব দিক থেকে আমরা যেন বাঁচিয়ে রাখতে পারি। আশ্রমে গিয়ে আমাদের যথাসাধ্য আমাদের সাধ্যমতো কর্ম করে আমরা নিজেরা পবিত্রতা রক্ষা করে আমাদের হিংসা, দ্বেষ, পরনিন্দা, পরচর্চা সব দূর করে দিয়ে আমরা সকল গুরু ভাই বোন একসাথে সংঘবদ্ধ হয়ে এই শ্রীগুরু সঙ্গকে সব দিক থেকে আমরা যাতে বাঁচিয়ে রাখতে পারি। আর এই শ্রীগুরু সঙ্গের বাণী উদ্দেশ্য আমরা যেন দিকে দিকে প্রচার করতে পারি, তার সমবেত ভাবে আমাদের মনের ভিতরে যেন কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব কিছু না থাকে। যদি এই পরিষ্কার মন নিয়ে, পরিষ্কার হৃদয় নিয়ে আমরা যদি শ্রীগুরু সঙ্গের বাণী হাতে করে নিয়ে আমরা দিকে দিকে প্রচার করতে পারি, তাহলেই আমরা বলতে পারবো আমরা শ্রীগুরু সঙ্গের একজন, আমরা শ্রীগুরু সঙ্গের শিষ্য, শিষ্যা, ভক্তবৃন্দ। শ্রীগুরু সঙ্গকে সেইভাবে অন্তর দিয়ে আমাদের ভালোবাসতে হবে। আমরা যেন সংসারকে যেভাবে আঁকড়ে ধরে থাকি, আমাদের ছেলে, মেয়ে, স্বামী, পরিবারের সবাই সেইভাবে আমরা যেন শ্রীগুরু সঙ্গকে সেইভাবে ভালোবেসে আঁকড়ে ধরে থাকতে পারি। সব দিক চলে যাক, আশ্রম যেন আমাদের ঠিক থাকে। আমাদের শ্রীগুরু সঙ্গে সকলে মিলে এসে এই যে জড়িয়ে ধরে আদর, এই যে জড়িয়ে ধরে ভালোবাসা, এ আর কোথাও নেই, সংসারেও পাওয়া যায় না, যেটা আমরা আশ্রমে এসে করে থাকি। আমরা সকলেই যেন চেষ্টা করি সেই অন্তর দিয়ে প্রত্যেকে ভালোবেসে আমরা শ্রীগুরু সঙ্গকে অন্তর দিয়ে ভালোবাসতে পারি। দুই, যে স্থানে অন্তত 10 জন শিষ্য আছেন, সেই স্থানে একটি করিয়া শাখা সমূহ স্থাপন করিবে এবং সপ্তাহে বা পক্ষান্তে একবার করিয়া মিলিত করিয়া স্তোত্রাদি পাঠ, বন্দনা গান, আধ্যাত্মিক বিষয়, ঠাকুর প্রসন্ন এবং মঠ আশ্রমাদি সম্পর্কে আলোচনা করিবে। তিন, যে স্থানে অন্তত 10 জন শিষ্য আছে, সেই স্থানে উপযুক্ত নিয়মে মাতৃসংঘ স্থাপন করিবে। গুরুদেব আমাদের মায়েদের মাতৃসংঘের কথা বলেছেন। এই মাতৃসংঘে শুধুমাত্র মায়েরাই এসে থাকেন। আমাদের সাথে প্রত্যেকের এমনই একটা সম্পর্ক, রক্তের সম্পর্কে আমরা কেউ কারো নই ঠিকই, কিন্তু আমরা এমন এক পিতার সন্তান, সে পিতার সন্তান আমরা, যার পিতা সে পিতার সন্তান, তাকে কোনোদিন আর ভোলা যাবে না, পারমাত্মিক ভাই বোন। তাই শ্রী গুরুদেব আমাদের মায়েদের জন্য সাধন ভজন করার জন্য এই মাতৃসংঘ দিয়েছেন। আমরা সংসারের সমস্ত কাজ সারা সপ্তাহ করে থাকি, একদিন অন্তত সপ্তাহে বা 15 দিনে একবার আমরা সকল মায়েরা 3 ঘন্টার জন্য সংসার থেকে বেছে নিয়ে সেই 3 ঘন্টার জন্য আমরা এই মাতৃসংঘে আসবো। আর মাতৃসংঘে এসে এই যে নিয়মগুলো পালন করার কথা বলেছেন, স্তোত্র পাঠ, বন্দনা গান, আধ্যাত্মিক বিষয়ে আলোচনা, ঠাকুর প্রসঙ্গ সম্বন্ধে আলোচনা, শ্রী গুরুদেবের আশীর্বাদ বাণী, বাণী চিরন্তনী পাঠ করে আমরা সেগুলোকে বিশ্লেষণ করে আমরা নিজেদের অন্তরে রাখবো এবং সেই বাণী আমরা আমাদের জীবনে পরিচালিত করব, সংসারেও প্রতিফলিত করব, তাহলে সেই সংসার আদর্শ সংসার হবে। তাই মায়েদের কাছে অনুরোধ, আমরা প্রত্যেকেই যেন সময় মতো মাতৃসংঘে আসি এবং শ্রী গুরুদেবের এই নিয়মটি যেন আমরা ঠিক মতন পালন করি। 4, প্রত্যেক শিষ্যকে গিয়ে মঙ্গল ঘট অবশ্যই রাখিতে হইবে। যেদিন সে অন্ন গ্রহণ করিবে, সেদিন অন্নের অগ্রভাগ শ্রীগুরুর উদ্দেশ্যে উৎসর্গ করিতে হইবে। মঙ্গল ঘটে শ্রীগুরুর উদ্দেশ্যে অন্ন না রাখিয়া নিজে অন্ন গ্রহণ করা অপরাধ। আমরা দীক্ষা নেওয়ার সময় আমাদের মা মঙ্গল ঘটখানি গুরুদেব আমাদের হাতে তুলে দিতেন, কারণ এই মা মঙ্গল ঘটখানির দায়িত্ব আমাদের মায়েদের। মায়েরাই একমাত্র পারে যত্ন করে এই পূজা করতে। গুরু পূজা, মঙ্গল ঘটের পূজা, সব রকম পূজা মায়েরাই সুন্দরভাবে পবিত্রভাবে করতে পারে। আর সেই মঙ্গল ঘটখানির সেবা পূজার দায়িত্ব
আমাদের মায়েদের কি করতে হবে, প্রত্যেক দিন যে আমরা রান্নার জন্য যে চাল নিয়ে থাকি সেই চাল থেকে এক মুষ্টি চাল আমরা মঙ্গল ঘাটের উদ্দেশ্যে মঙ্গল ঘাটে রাখবো, শ্রী গুরবে নমঃ বলে রেখে তার মধ্যে 10 বার ইষ্ট নাম জপ করবো, তারপরেই সেটা প্রসাদ হয়ে যায়। সেই মঙ্গল ঘাটটাকে সুন্দরভাবে আমরা প্রত্যেকদিন সিঁদুর দিয়ে, তেল দিয়ে, ফুল বেলপাতা দিয়ে যেরকম গুরু পূজা করে থাকি সেইভাবে পুজো করব ভক্তি সহকারে। আর সেই পূজা, সেই মঙ্গল ঘাটের চাল যখন ভরে যাবে, অনেক সময় আমাদের মঙ্গলঘাট কর্মীরা আমাদের বাড়িতে আসেন, সেই মা মঙ্গল ঘাটের চাল আমরা সেই গুরু ভাইয়ের হাতে আমরা তুলে দেবো ভক্তি সহকারে। দেখতে হবে সেই চালে কোনো রকম যেন পোকা না থাকে, কোনো ইঁদুর যেন সেখানে না ঢুকতে পারে, খুব সুন্দর ঢাকা দিয়ে পরিষ্কার ভাবে এই শীতকালে তার একটা আবরণী দিয়ে সেইভাবে মঙ্গল ঘাটে সেবা পূজা করতে হবে। আর সেই চাল আমাদের মঙ্গল ঘাটের চাল আমাদের আশ্রমে যায়, কারণ আমাদের আশ্রমে প্রত্যেক দিন পঞ্চযজ্ঞ হয়ে থাকে। আমরা গীতায় আমরা জানি যে গীতায় আমরা পড়েছি এই প্রত্যেক দিন কিছু অন্ন আমাদের পশু পক্ষাদি, তারপরে সন্ন্যাসী, সাধু সন্ন্যাসী সকলে সেবা করাতে হয়। কিন্তু এটা হচ্ছে পঞ্চযজ্ঞ। আমরা সংসারে অনেক রকম পাপ কাজ করে থাকি, সেই পাপ কাজ থেকে উদ্ধার পাওয়ার জন্য আমাদের পঞ্চযজ্ঞ করা অবশ্যই দরকার। কিন্তু আমাদের সংসারী মানুষ, আমাদের পক্ষে একার পক্ষে কখনো এই পঞ্চযজ্ঞ করা সম্ভব নয়, তাই আমাদের আশ্রমে পঞ্চযজ্ঞ প্রতিদিন চলছে। সেই মঙ্গল ঘাটে অন্ন দিয়ে আমরা সেই পঞ্চযজ্ঞের অংশীদার হতে পারবো। তাহলে আমাদের একার পক্ষে সেই আর পঞ্চযজ্ঞ করতে হবে না, আশ্রমের মাধ্যমে আমরা এই পঞ্চযজ্ঞের থেকে আমরা অংশীদার হয়ে তার সেই পূজা আমরা করতে পারবো, যজ্ঞ আমাদের দ্বারা করা হবে। এটাই গুরুদেব আমাদের সহজ সরল ভাবে দিয়েছেন, যাতে আমরা এই অংশ গ্রহণ করতে পারি। প্রত্যেক শিষ্য ভক্তকে শ্রীগুরু সংঘ আশ্রমে সাধ্যমতো মাসিক সাহায্য দিতে হইবে ও শ্রীগুরু সংঘ পত্রিকার গ্রাহক হইতে হইবে। আমরা জানি গুরু প্রণামী হিসাবে প্রত্যেক দিন আমাদের একটা ইষ্টপ্রীতি কৌটো আছে। প্রত্যেক দিন আমাদের সংসার খরচার আগে আমরা কিছু পয়সা ওই ইষ্টপ্রীতির কৌটোতে রাখবো। এটা হচ্ছে আমাদের সংসার খরচার আগেই শ্রী শ্রী গুরুদেবের কাছে একটা প্রণামী দেওয়া হলো, যাতে আমার সারাদিনের সংসার সুন্দরভাবে চলে। সেই রকম আমাদের প্রত্যেক মাসের যে আয়ের টাকা আসে, প্রত্যেক মাসে সেই আয়ের ইনকাম থেকে কিছু প্রণামী হিসাবে আমাদের তুলে রাখতে হয়। প্রত্যেক মাসের খরচা আগাম কিছু প্রণামী আমাদের গুরুদেবের জন্য তুলে রাখতে হবে। সেই প্রণামীটি প্রত্যেক মাসে মাসে হোক, বছরে একবার হোক, বৈশাখ থেকে চৈত্র মাসে আমরা কত দেব, সেই প্রণামীটা আমরা যেন ঠিক মতো আমাদের মঙ্গলঘাট কর্মী যারা আসেন তাদের কাছে যেন আমরা তুলে দিতে পারি, এবং তারা আমাদের সাথে সাথে বিলও দিয়ে দেবেন। আমরা সেদিক থেকে পরিষ্কার হয়ে গেলাম। সেই প্রণামীও আমাদের আশ্রমে দিতে হবে। এটা আমাদের সকলকে মনে রাখতে হবে, যেন আমরা মাসিক প্রণামীটা ঠিক ঠিক মতো দিতে পারি, কারণ গুরু প্রণামী প্রত্যেক মাসে দিতে হয়। আর হচ্ছে মাসিক পত্রিকা। আমরা জানি প্রত্যেকেই আমরা মাসিক পত্রিকা ঘরে রাখি। প্রত্যেক মাসে আমাদের মাসিক পত্রিকা বের হয়। সেই মাসিক পত্রিকার প্রণামী আমরা জানি, সেই প্রণামী দিয়ে আমরা মাসিক পত্রিকাটাই যেন প্রত্যেকের ঘরে ঘরে আমরা রাখতে পারি। কারণ গুরুদেব বলছেন এই মাসিক পত্রিকা আমাদের ঘরে রাখলে আমাদের গ্রহ শান্তি হয়। আরেকটা কি, আমরা আশ্রমের সাথে যোগাযোগ করে রাখতে পারি। এই পত্রিকার মাধ্যমে আশ্রমে কখন কি অনুষ্ঠান হচ্ছে, কখন কি হচ্ছে না হচ্ছে, আমরা সব পত্রিকার মাধ্যমে ঘরে বসেই জানতে পারবো। জানলে পরে আমরা সেইভাবে আমরা আশ্রমে ছুটে যাব, সেখানে কি অনুষ্ঠান হচ্ছে সেটা আমরা ঘরে বসে জানতে পারবো। আর গুরুদেবের এখনো যে অলৌকিক লীলা চলছে সেটাও আমরা মাসিক পত্রিকার মাধ্যমে পেয়ে থাকি। সেই গুরুদেবের লীলা কথাও আমরা জানতে পারবো এই পত্রিকার মাধ্যমে। তাই শ্রী গুরুদেবের নির্দেশ মতন আমরা যেন মাসিক পত্রিকা প্রত্যেকের ঘরেই রাখতে পারি। 6
ছয়, প্রত্যেক শিষ্য ভক্তকে কলিকাতা শ্রীগুরু সংঘ আশ্রমে সার্বভৌম জন্মোৎসবে এবং ব্রহ্মচারী কলোনিতে সার্বভৌম মহাষ্টমী মহাযজ্ঞে সাহায্য প্রেরণ করিতে হইবে। আমরা প্রত্যেকেই জানি আমাদের নাকতলা শ্রীগুরু সংঘ আশ্রম, সেখানে শ্রী গুরুদেবের আবির্ভাব উৎসব হয়ে থাকে। সেই আবির্ভাব উৎসবেও আমাদের যথাসাধ্য প্রণামী দিয়ে আমরা যেন সেই আবির্ভাব উৎসবে অংশগ্রহণ করতে পারি। আর কি আমাদের পলাশী গিরিধারী আশ্রমে মহাষ্টমীর দিন, দুর্গা পূজার মহাষ্টমীর দিন যে কুমারী পুজো হয় এবং মহাষ্টমী মহাযজ্ঞ হয়, সেটা বিশ্ব শান্তির যজ্ঞ। সারা বিশ্বের কল্যাণের জন্য শ্রী শ্রী গুরুদেব এই বিশ্ব শান্তি যজ্ঞ করেছেন। এই বিশ্ব শান্তির যজ্ঞের পবিত্র ধূম্র রাশি আমরা আমাদের মাথায় ধারণ করে আমরা সংসারে আসবো। তাই যথাসাধ্য আমাদের প্রণালী দিয়ে সেইখানেও আমাদের অংশগ্রহণ করতে হবে, সেটা আমাদের বিশেষ করে লক্ষ্য রাখতে হবে। সাত, ভক্ত সম্মেলনে যোগদান করিবার জন্য সকলকেই চেষ্টা করতে হইবে। আমরা জানি প্রত্যেক বছর আমাদের ভক্ত সম্মেলন হয়। আগামী আমাদের 10-11 জানুয়ারি আমাদের ভক্ত সম্মেলন নাকতলা আশ্রমে হচ্ছে। এই ভক্ত সম্মেলনে যাতে আমরা সেইভাবে ওই ভক্ত সম্মেলনে গিয়ে আমরা অংশগ্রহণ করতে পারি। ভক্ত সম্মেলনে যে সমস্ত কথা আলোচনা হয়, যে সমস্ত শ্রী ঠাকুরের বাণী পাঠ হয় এবং যা গুরু কথা হয়, সবই আমাদের জীবনের পাথেও। তাই সেই পাথেও আমরা সংগ্রহ করে আমরা যেন আমাদের জীবন সেইভাবে চালিত করতে পারি। আর সেই ভক্ত সম্মেলনে শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ মাথায় নিয়ে আমরা যেন সংসারে আসতে পারি। আর সম্মেলনের তথা সঙ্গের উদ্দেশ্য: ক, আদর্শ গৃহস্থ জীবন গঠন, খ, সর্বশক্তির প্রতিষ্ঠা এবং গ, ভাব বিনিময়। এই তিনটি হচ্ছে আমাদের সম্মেলনের উদ্দেশ্য। সংঘান্তর্গত শিষ্য ভক্তবৃন্দ এই আদর্শ ত্রয়কে লক্ষ্য করিয়া শ্রীগুরু নির্দিষ্ট সাধন সহায় জীবন পথে পরিচালিত হওয়ার যথারীতি চেষ্টা করিবে। আমরা দেখছি আদর্শ গৃহস্থ জীবন। গুরুদেব তার বাণী জীবন করিতে, তার আশীর্বাদ বাণীতে কিভাবে মায়েদের আদর্শ জীবী হতে হবে তার সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আমরা সেই বাণীগুলি মাতৃসংঘের মাধ্যমে পাঠ করে আমরা যেন প্রত্যেক মায়ের আদর্শ সংসারী হতে পারি। এখন তো পুরোপুরি বিশ্লেষণ করা সম্ভব নয়, অনেক মায়েরা এসেছেন, তাই আমি অল্প করে বলছি। আমরা মাতৃসংঘের মাধ্যমে এই আদর্শ গৃহী কিভাবে হতে পারি, আর সে গৃহী হয়ে কি করে আদর্শ সন্তান তৈরি করতে পারি, সেইগুলো যেন আমরা ঠিক মতন পালন করতে পারি। সেইভাবে পালন করে আমরা যেন আদর্শ সংসারী হই। আর হচ্ছে সর্বশক্তির প্রতিষ্ঠা। আমরা সকল মায়েরা সমবেত ভাবে যে মাতৃসংঘে এসেছি, এই সংঘবদ্ধ যেন চিরকাল থাকে। প্রত্যেক মায়ের সাথে মায়ের যেন একটা সুন্দর মিল থাকে। এইভাবে আমরা সংঘবদ্ধ হয়ে সমস্ত কাজ যেন আমরা ঠিক করতে পারি। ভাব বিনিময়, শ্রী শ্রী গুরুদেবের যে বাণী, শ্রী শ্রী গুরুদেবের যে অলৌকিক লীলা এবং শ্রী শ্রী গুরুদেবের বাণী আমরা একে অন্যের মধ্যে ছড়িয়ে দিয়ে আমরা যেন প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা ভাব বিনিময়ের মধ্যে থাকতে পারি। সবার সাথে যেন সম্পর্ক সুন্দর মধুর হয়। প্রতিটি শিষ্য শ্রীগুরু সংঘাচিত হওয়ার চিহ্ন স্বরূপ বক্ষে রুদ্রাক্ষ ধারণ করিবে এবং পরস্পরের প্রতি ভাতৃভাব পোষণ করিবে। শ্রী শ্রী গুরুদেব আমাদের সকলকে রক্ষা করার জন্য আমরা সকলেই যাতে ভালো থাকি, সুস্থ থাকি, আমাদের সকলের মঙ্গল চিন্তা করে তিনি পঞ্চমুখী রুদ্রাক্ষ আমাদের দিয়েছেন ধারণ করার জন্য। আমরা সকলেই চেষ্টা করব সেই পঞ্চমুখী রুদ্রাক্ষ আমাদের প্রত্যেকের মঙ্গলের জন্য দিয়েছেন। এই রুদ্রাক্ষ প্রত্যেকেই যেন আমরা বক্ষে ধারণ করতে পারি। তাহলে কি হবে? আমরা যদি এই রুদ্রাক্ষ ধারণ করতে পারি, গুরুদেব আমাদেরকে ঠিক তার কাছে টেনে নেবেন। যার গলায় রুদ্রাক্ষ নেই, গুরুদেব তাকে চিনতে পারেন না। গুরুদেব বলছে, যার গলায় রুদ্রাক্ষ নেই সে আমার কাছে থাকলেও আমি তাকে চিনতে পারি না, কিন্তু যার গলায় রুদ্রাক্ষ আছে সে আমার যত দূরেই থাকুক না কেন আমি তাকে ঠিক কাছে টেনে নিই। তাই শ্রী শ্রী গুরুদেবের এই বাণী আমরা যেন জীবনে সেইভাবে মানতে পারি, সেইভাবে গুরুদেবের প্রত্যেকটি জিনিস, এই নবনিদান প্রত্যেকটি বিধান আমরা যেন ঠিক মতন পালন করতে পারি। এই বলে শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণে আমি প্রণাম জানাই, সকলকে প্রণাম জানাই, শ্রী গুরুজয় জানাই। আমরা যেন নবনিদান মানতে পারি। শ্রী গুরুজয়, শ্রী শ্রী পরমাত্মা গুরুদেবের কথা শোনাবেন প্রতিভা সাহা।
বাগাগত থাকা সংক্রান্ত। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। শ্রী শ্রী ঠাকুরের আকুল চরণে অসংখ্য প্রণাম। উপস্থিত সবাইকে জানাই শ্রী গুরু জয় সম্ভাবনা। এই মাতৃসংঘ চলছে, এই মাতৃসংঘ অত্যন্ত সুন্দর, অত্যন্ত পবিত্র। আমরা সবাই এখানে এসে কোন রকম আজে বাজে আলোচনা না করে সঙ্গের প্রতিটি কাজে সহযোগিতা করব। আর প্রত্যেকেই আমরা নির্দিষ্ট পোশাক অর্থাৎ লাল পাড়, সাদা শাড়ি, সিঁদুর আলতা করে সঙ্গে আসবো, অন্যরকম শাড়ি নয়। আর যারা লাল পাড় পরেন না তারা যে কোনো পাড়ে একটু ভেতরটা সাদা এরকম শাড়ি করে সঙ্গে আসবেন, তাহলে গুরুদেব সন্তুষ্ট হবেন, কারণ এটাই সঙ্গে পোশাক। শ্রী শ্রী ঠাকুর আমাদের কাছে খাওয়া পড়া কিচ্ছু চাননি। তিনি পরিষ্কার বলেছেন, আমি তোমাদের কাছে খাওয়া পড়া কিছু চাই না, আমি চাই তোমরা সঙ্গ শিক্ষার মধ্য দিয়ে আদর্শ মানুষ হও, আদর্শ কর্মী হও। বিশেষত মায়েরা শ্রীগুরুর সঙ্গে শিক্ষার মাধ্যমে সবাই যেন আদর্শ গৃহিণী, আদর্শ মা এবং আদর্শ নারী হয়ে উঠতে পারে, সকলকে সেই চেষ্টাই করতে হবে। শ্রী শ্রী ঠাকুর পরম করুণাময়, তিনি ছিলেন অত্যন্ত ভক্তবৎসল। ভক্তদের তিনি গভীরভাবে ভালোবাসতেন। আমরা জানি ভক্ত আর ভগবানের সম্পর্ক অত্যন্ত গভীর, কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। শ্রী শ্রী ঠাকুর নিজের মুখে বলেছে, পুত্র যদি মরে যায় সেই কষ্ট সহ্য করা যায়, কিন্তু ভক্ত যদি দূরে চলে যায় সেই কষ্ট সহ্য করা যায় না। তবে ভাবুন তিনি কতদূর ভক্তকে ভালোবাসেন। কখনোই ভগবান ভক্তের কোনো রকম দুঃখ কষ্ট সহ্য করেন না। তাই আমাদের সবাইকে সঙ্গে সমস্ত বাণী যেমন শ্রী ঠাকুরের বাণী যেমন পালন করবো, তেমনি আমাদের সবাইকে কিন্তু তার প্রতি বিশ্বাস, শ্রদ্ধা এবং ভক্তি রাখতে হবে। ভক্তি যদি না থাকে তাহলে সঙ্গে আসা, পূজা, আলোচনা সবই হবে। এই ভক্তির ব্যাপারে ছোট্ট দুটি ঘটনার কথা আমি উল্লেখ করব। ব্রাহ্মণবাগানে নৃপেন্দ্র কৃষ্ণ ব্রহ্মচারী ছিলেন, ওনার আশ্রম আছে কামধেনু আশ্রম। উনি গুরুদেবের সঙ্গে একই গুরু দীক্ষিত ছিলেন, কিন্তু উনি গুরু মন্ত্র ভুলে গিয়েছিলেন। তখন গুরুদেব তাকে দীক্ষা দিয়েছিলেন। তাই একদিকে যেমন সম্পূর্ণ, অন্যদিকে গুরুদেব ছিলেন তার গুরু। দুজনে দুজনকে গভীরভাবে ভালোবাসতেন। একবার গুরুদেব আর ওই নৃপেন্দ্র ব্রহ্মচারী একটা নদীর ধারে বসেছিলেন। গুরুদেব মালা জপ করছিলেন, হঠাৎ মালাটি পড়ে যায় নদীর জলে। নৃপেন্দ্র কৃষ্ণ ব্রহ্মচারী অনেক খোঁজাখুঁজি করলেন, কিন্তু মালাটি পাওয়া গেল না। গুরুদেবের এমন ক্ষমতা, এমন শক্তি, সেই অলৌকিক ক্ষমতার জোরে যে জড় পদার্থ নিষ্প্রাণ সেই যে মালাটি কিভাবে ঠাকুরের কাছে গিয়েছিল সেটাই বলছে। অনেক খোঁজাখুঁজি করে যখন পাচ্ছিলেন না, তখন গুরুদেব বললেন, নিতেন ওটা খোঁজার দরকার নেই, চলো আমরা নামে যাই, দেখে ও জায়গা মতন ঠিক চলে যাবে। তারপরে ওখানে নাম হচ্ছিল, দুজনে গেলেন সেই নামের আসন। বাংলাদেশে যারা দেখেনি, ওই গ্রামের বাড়িতে না মাটির শিলা বলা হতো, এটাকে অনেকটা উঁচু, তার হচ্ছে ঘরটা। এই নাম গভীরভাবে নাম চলছে, চারিদিকে সবাই নামে মাতোয়ারা। হঠাৎ দেখা গেল দেয়ালের ওই পীড়া বেয়ে বেয়ে কিছু একটা উঠে আসছে। সবাই দৌড়ে গেল, গিয়ে ওটাকে ধরল। সবাই ভেবেছে সাপটা, গ্রামের বাড়িতে সাপটা থাকে, তা ওটাকে ধরে ফেলবে। ওটা থেমে গেল। গুরুদেব তখন বললেন, কি করলে, ওটাকে তোমরা ধরলে কেন? ও ঠিক জায়গা মতন চলে যেত। অর্থাৎ গুরুদেবের যে ঝুলি আছে, মালার ঝুলি, সেইখানে চলে যেত। ভাবা যায় একটা জড় পদার্থ, নিষ্প্রাণ পদার্থ, তাকে কিভাবে গুরুদেব আকর্ষণ করেছেন।
এরপরে বলি, নৃপেন্দ্র কৃষ্ণ ব্রহ্মচারীকে গুরুদেব অত্যন্ত ভালোবাসতেন। উনি গুরুদেবের কাছে বাংলাদেশে গিয়ে অনেকদিন থাকতেন। তা একবার যখন চলে গুরুদেব ওনার একটা খুব জরুরি কাজ করায় উনি গুরুদেবকে বললেন, আমি তবু আমি কিন্তু আর থাকতে পারবো না এখানে, আমি এবার আমার জরুরি কাজ করেছে সেখানে আমাকে যেতেই হবে, আমি কিন্তু সেখানে যাবই। গুরুদেব বললেন, আরে আর কিছুদিন থাকো, এত যাই করছি তাই। উনি বললেন, না না, পরে আবার এসে থাকবো, আজকে আমার যেতেই হবে। এদিকে আকার জুড়ে ঘন কালো মেঘ, বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় উঠবে, বৃষ্টি নামবে, এরকম একটা পরিস্থিতি। গুরুদেব বারবার বলছেন থেকে যাও, উনি বলছেন না, আমি আর থাকতে পারবো না, আমাকে যেতেই হবে। তখন বললেন, ঠিক আছে, যাবেই যখন দেখবে নদীর পাড়ে একটা ভাঙা নৌকো আর একজন বৃদ্ধ মাঝি আসবে, উনি কিন্তু সেই নৌকাতেই চলে বসবে। তারপরে উনি তো চলে গেলেন, খানিকটা গিয়েই বিশ্বমালায় উঠে বসলেন। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, উনি দেখলেন যে মাঝি একদম ভিজে একেবারে কি হয়ে গেছে, সমস্ত শরীর তার ভিজে গেছে, কিন্তু নৃপেন্দ্র কৃষ্ণ ব্রহ্মচারীর গায়ে এক ফোঁটাও জল পড়ছে না, একদম শুকনো। আর উনি অনুভব করতে পারছেন যে ওনার গায়ের উপরে কেউ যেন এসে শুয়ে পড়েছে, দেখতে পাচ্ছেন না কিন্তু অনুভব করতে পারছেন, তাই ওনার গায়ে এক ফোঁটাও জল পড়ছে না। এইভাবে সেই নদী পার হয়ে উনি গেলেন, এসে উনি চলে গেলেন। মনে মনে কেবলই ভাবছেন, কি ব্যাপার, মাঝি এত ভিজে গেছে, চারিদিকে এত বৃষ্টি, আমার গায়ে জল পড়লো না কেন? তারপরে উনি বাড়িতে গেলেন, ওনার যা কাজটা সারলেন। এরপরে গুরুদেবের সাথে যখন দেখা হলো, তখন উনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা, এত বৃষ্টির মধ্যেও আমার গায়ে কেন একটা জল পড়লো না? গুরুদেব বললেন, বুঝলে না, আমি তোমাকে যেতে বারণ করেছিলাম, তবুও তুমি গেলে, এখন কি করবো? আমার ভক্তের দুঃখ কষ্টটা আমি সহ্য করতে পারি না, তাই আমি তোমার গায়ের উপরে শুয়ে পড়েছিলাম, তাই তোমার গায়ে এক ফোঁটাও জল পড়ে। এমনি হলেন ভক্তবৎসল। আগে আমাদের সবাইকে ভক্ত হয়ে উঠতে হবে। প্রকৃত ভক্ত না হয়ে উঠলে কখনোই ভগবানকে পাওয়া যায় না। আমরা কি চাই? ভগবানকে চাই আমরা যে ক্ষমতা, টাকা, কড়ি, চাকরি বাকরি, নানান রকম জাগতিক যা কিছু জিনিস, সেগুলোই আমরা প্রার্থনা করি। ভগবানকে যদি আমরা চাইতাম, তাহলে ভগবানের প্রতিটি বাণী আমরা অক্ষরে অক্ষরে পালন করে তার কৃপাধন্য হওয়ার চেষ্টা করি। তাই আমাদের সবাইকে ভগবানের প্রতি বিশ্বাস, শ্রদ্ধা এবং ভক্তি অবশ্যই অর্জন করতে হবে। তাহলে শ্রী শ্রী গুরুদেব আমাদের এই ভবসমুদ্র পার করে সেই শাস্ত্রধামে অবশ্যই নিয়ে যাবে। তা আমরা চেষ্টা করব, শুধু মাতৃসঙ্গে এলাম আর গেলাম তাই নয়, তার প্রতিটা বাণী সঠিকভাবে পালন করে তার কৃপাপূর্ণ হওয়া। সবশেষে আমি এই সংঘ এবং সমস্ত শিষ্য ভক্তবৃন্দের কল্যাণ কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। ধন্যবাদ, বহু মূল্যবান কিছু কথা শুনে। পরবর্তী নিবেদন উমা চক্রবর্তী গান করে শোনাবেন নিমতা উপাসনা মন্দির। পরিময়
সেবা ছিল না, করি মায়েদের কাছে প্রার্থনা। মঙ্গল ঘটের সেবা ছিল না, করি মায়েদের কাছে প্রার্থনা। মঙ্গল ঘটের সেবা ছিল না। নববিধানের বিধান বাক্য দিলেন ভগবান, আর মঙ্গল ভাগের সেবা করা হবে যে কল্যাণ। নববিধানের বিধান বাক্য দিলেন ভগবান, মঙ্গল ভাগের সেবা করা হবে যে কল্যাণ। মঙ্গলময় ও মা মঙ্গলময় সংসার হবে, পিতা জ্বালা রবে না। মঙ্গলময় ও মা মঙ্গলময় সংসার হবে, পিতা জ্বালা রবে না। মঙ্গল ঘাটের সেবা ছিল না, করি মায়েদের কাছে প্রার্থনা। মঙ্গল ঘাটের সেবা ছিল না, করি মায়েদের কাছে প্রার্থনা। মঙ্গল ঘাটের সেবা ছিল না। সাধন ভজন ও মা সাধন ভজন যা করো, সদগুরুর বাক্য সার করো। সাধন ভজন ও মা সাধন ভজন যা করো, সদগুরুর বাক্য সার করো। আর প্রতিদিন সেবার অগ্রভাগ মঙ্গল ঘটে দান করো। প্রতিদিন সেবা মাগো, প্রতিদিন সেবার অগ্রভাগ মঙ্গল ঘটে দান করো। হলে শুদ্ধ মনে, এই হলে শুদ্ধ মনে ঘটের সেবা, পুরিবে মনের বাসনা। শুদ্ধ মনে ঘটের সেবা, পুরিবে মনের বাসনা। মঙ্গল ঘটের সেবা ছিল না, করি মায়েদের কাছে প্রার্থনা। মঙ্গল ঘটের সেবা ছিল না, করি মায়েদের কাছে প্রার্থনা। মঙ্গল ঘটের সেবা ছিল না। জ্ঞান নাই স্বামীর সেবা করতেই হয়। জ্ঞান নাই স্বামীর সেবা করতেই হয়। আর পুত্র কন্যা লালন পালন মাতৃ ধর্ম হয়। এবার পুত্র কন্যা মা পুত্র কন্যা লালন পালন মাতৃ ধর্ম হয়। তখন গরু সেবা, তখন গরু সেবা করলেই হবে মঙ্গল ঘাটের অর্চনা। গরু সেবা করলেই হবে মঙ্গল ঘাটের অর্চনা। গরু সেবা করলেই হবে মঙ্গল ঘাটের অর্চনা। মঙ্গল ঘাটের সেবা ছিল না, করি মায়েদের কাছে প্রার্থনা। মঙ্গল ঘাটের সেবা ছিল না, করি মায়েদের কাছে প্রার্থনা। মঙ্গল ঘাটের সেবা ছিল না। বিনা বিনা এই গড়িয়া সারা 3 বছর ধরে যা আসছি, এই 3 বছরে যা পেয়েছি হয়তো 22 বছর আমি চাকরি করেও তা পাইনি। এবং শুধু পেয়েছি বললে হবে না, মিরাক্কেল পেয়েছি। গুরুর কৃপা যদি আগে বুঝতাম, 22 বছর ধরে আমি চাকরি করতাম না। তাই বলছি, আমাদের গুরুদেব ভীষণ দয়াল গুরু, কৃপার গুরু। আমরা ওপরে যেমন সাজি,
আমাদের অন্তরের ভেতরটাকেও তেমনি পরিষ্কার সাজিয়ে গুরুদেবকে আরাধনা করলে সকলের সকল মনোবাসনা পূর্ণ হবে। আমি যেমন পেয়েছি প্রত্যেকেও পেয়েছেন, কম বেশি, কিন্তু আমরা যে যেমন ভাবে তাকে ভজনা করি তেমনই পাই, কিন্তু আমাদের পাওয়ার তো শেষ নেই। তাই আমরা সবাই এমন ভাবে চাইব, শুধু গুরুকেই চাইব। আমার কতটা প্রয়োজন একমাত্র আমার পিতা গুরুদেবই জানেন, আমার সন্তান কতটা খাবে আমরা যেমন জানি, সেই বুঝেই আমার জন্য যতটা রেখেছে আমি না চাইলেও পাবো। তাই আমরা চাইবো কি, চাওয়ার মতন এমন জিনিস চাইবো, শ্রী গুরুদেবকেই চাইবো। গুরুদেব তুমি আমার, আমি তোমার যেন সেবা করতে পারি, তোমারই যেন হই। সকলের মঙ্গল গুরুদেব, সকলের শুভ বুদ্ধি দিন। এই শাখা সঙ্গে শ্রী বুদ্ধি হোক। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমি একটা বড় কঠিন কথা বলছি, কেউ কিছু মনে করবেন না। আমরা গুরুদেবকে আদেশ নির্দেশ সমস্ত কিছু মানতে চাই, বলি মুখে বলি, কার্যক্ষেত্রে আমরা সেটা করে উঠতে পারি না। আমরা এমনই একটা পোশাক পরবো সেই গুরুদেবের কথা অনুসারে। আমি কিন্তু তুমি কিছু মনে করো না, এর জন্য কিন্তু আমার সমস্ত মহিলা আমাকে বলছে, দিদি তুমি কিছু বলো, তুমি তো বড়, তুমি একটু কিছু বলো। কিন্তু অন্য কোনো সঙ্গে সঙ্গে গেলে বোন লাল শাড়ি পরে যেও, ঢালা লাল পাট পরে যেও, মনে করে কিছু করো না, ঠিক আছে? সেগুলো গোটাপটারি শাখার সঙ্গে ভাবছি বোনেরা গান করবো। যাই হোক, শোনো না, তোমরা ওকে একটু করে দিও। তো এই প্রথম না, দ্বিতীয়বার বলছে, হয়তো কিছু ভুল ত্রুটি হচ্ছে, তোমরা ওকে একটু করে দিও। যাই হোক, ক্ষমা করো যদি কোনো ভুল ত্রুটি করে থাকে। যাই হোক, আমি বলছি, এখন আমাদের গোবরাপটারি শাখা সংঘ তরফ থেকে আমার মেয়েরা দিনের দরদি আজ এসেছে হেতায় সঙ্গীতটা পরিবেশন করবে। দিনের দরদিয়া এসেছে হেথা, দিনের দরদিয়া এসেছে হেথা, স্নিগ্ধ ভাষায় প্রাণে ছন্দ জাগায়, বেদনা ঘুচায়, দিনের দরদিয়া এসেছে হেথা, দিনের দরদিয়া এসেছে হেথা, দুই কাঁধে দাঁড় সাধন ঝুলি, দিবে কৈরাব ফল এনেছে তুলি,
বোনেদের ছোটদের জানাই আমার প্রণাম ভালোবাসা আর জানাই শ্রী গুরু জয় সম্মাসন। আমার আগে উমা জানাবি বলে গেলেন নববিধান সম্বন্ধে। এত সুন্দর নববিধান একদম তর্জমা করে আমাদের প্রথমে আমাদের নববিধান সম্বন্ধে আমাদের প্রত্যেকের খুব জানা দরকার, কেননা নববিধান আমাদের শ্রীগুরু সঙ্ঘের সংবিধান। আমরা যদি নববিধান যদি ঠিক মতো যদি পালন করতে পারি, নবই আমাদের কোনো চিন্তা নেই, গুরুদেবের মুখের কথা। আমরা প্রত্যেক দিন আমরা গুরুদেবের সংসারে গুরুদেব কৃপা করে আমাদের আশ্রয় দিয়েছে, আমাদের বলে কিছু নেই, ভগবানের সংসারেই আমরা থাকি। তাই ভগবানের গৃহে যখন আমরা গুরু ভগবানের সেবা পুজো করব, তখন আমরা প্রত্যেক দিন আমরা নববিধান পাঠ করব। আর নববিধানের একটি লাইন থেকে আমি যেন সরে না যাই, গুরুদেবের শ্রী চরণে আমাদের প্রত্যেকের জানাতে হবে। ঠাকুর বলেছে যে রোগী যদি ডাক্তারের কাছে যদি তার রোগের কথা না বলে, তাহলে চিকিৎসা করবে কি করে? তাই আমাদের সবকিছু তো উনি, আমাদের ডাক্তার, আমাদের মা বাবা, আমাদের অভাব অভিযোগ সব গুরুদেব। তাই আমরা প্রতিদিন আমাদের যত কিছু জিজ্ঞাসা আমরা ভগবানের শ্রীচরণে জানাবো। ভগবানের আদেশ নির্দেশ আমরা যেন পালন করতে পারি, আমাদের সেটি থাকবে সবসময় ধ্যান জ্ঞান। কেননা এখন কলিকাল, কলিরাজ ঢোকার জন্য প্রতিটি গৃহে ব্যস্ত। তাই আমরা যেন কলির মধ্যে যেন না পাই। তাই তো দিয়েছেন আমাদের শ্রীগুরু সংঘ। শ্রীগুরু সংঘ যে অক্ষয় বর, গুরু বলেছেন গুরুই সঙ্গই গুরু, গুরুই সঙ্গ। একটি ছোট্ট কথা খুব অল্প করে বলতে বলেছে, আমি কিছু বলতে পারি না, কেননা গুরু কথা বলার মতো স্পর্ধা আমার নেই। ঠাকুর কৃপা করে যতটুকু বলাচ্ছেন ততটুকু চেষ্টা করছি মাত্র। গুরুদেব তখন স্কুলে আছেন কাছড়াপাড়া গিরিধারী আশ্রমে। এক দাদা কলকাতার থেকে উনি গেছেন পলাশী কাছড়াপাড়া, কি না গুরুদেবের কাছে ওনার অনেক কিছু জিজ্ঞাসার আছে। তো গুরুদেব তো অন্তর্যামী ভগবান, উনি তো সব বোঝেন। তাই সেই দাদাকে বললেন, আচ্ছা বাবা তুমি আসো, তুমি খেয়ে দিয়ে এসে বসো। সেই দাদা বস গেলেন, বললেন তুমি যে বাবা এত দূর থেকে এত কষ্ট করে আমার কাছে এসেছো, তো কেন এসেছো? বলে ঠাকুর আমার আপনার কাছে অনেক কিছু জিজ্ঞাসার আছে, আমার শারীরিক অবস্থা ভালো না। ও তা বাবা তুমি এত দূর থেকে এত ট্রেন বাস পাল্টে তুমি এত দূরে আমার কাছে এসেছো, তা তুমি সঙ্গে যাও? বলছি না তো, আমি সঙ্গে যাই না, আমার অনেক শরীরের অসুবিধা। বলে যাও যাও বাবা তুমি সঙ্গে যাও, তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে ঠিক মতো সঙ্গ করো। আমি যে সঙ্গে সবকিছু দিয়ে রেখেছি, সঙ্গে গিয়ে তুমি তোমার মনের কথা আমাকে বলবে, আমি শুনবো আর তোমাকে আমি আশীর্বাদ দেব। এই হচ্ছে আমাদের সদ্গুরু ভগবান, এই হচ্ছে আমার গুরু। তা আমরা কি ঠিক মতো চলি? আমাদের নিজেকে প্রশ্ন করতে হবে। আমাদের নিজেদের জন্য আমরা নিজেরা কষ্ট পাই, আমরা একবারও গুরুদেবের চিন্তা করি না, আমরা একবারও বলি না গুরুদেব তুমি কি ভালো আছো? আমরা হচ্ছে গুরুদেবের গলার একটি ফুল মালা, মালাটা যদি ছিঁড়ে যায় সেই মালাটি কিরকম লাগে দেখতে, অসম্পূর্ণ হয়। তাই আমরা যেন গুরুদেবের গলার মালা হয়ে থাকতে পারি। তাই খুব কম গুরু কথা বলে শেষ করা যায় না। আমি গুরু ভগবানের কাছে প্রার্থনা জানাই, কেননা গুরুদেব আমাদের কথা দিয়েছেন, আমি সঙ্গে ছিলাম
আমি আছি, আমি থাকবো। তাই গুরুদেব কিন্তু সময় মতো এসে বসে আছে। তাই আমি ভগবানের শ্রীচরণে প্রার্থনা জানাই, হে ঠাকুর, আমরা এখনো মানুষ হইনি, তুমি আমাদের মধ্যে সুবুদ্ধি দাও, আমাদের তোমার মনের মতো করে তোলো, আমাদের মধ্যে বিশ্বাস দাও, ভক্তি দাও, আর দাও নির্ভরতা। আমরা যেন শ্রীগুরুর সঙ্গে প্রকৃত কর্মী হতে পারি, তোমার যেন প্রকৃত সন্তান হতে পারি। এই বলেই আমি এখানে গুরু কথা বিশ্রাম নিচ্ছি। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। শ্রী গুরু জয়। পরবর্তী নিবেদন গান করে শোনাবেন দুর্গানগর শাখা সঙ্গের সুনন্দা দি। আচ্ছা, দুর্গানগর শাখা সঙ্গে থেকে আসছেন সুনন্দা দি। নেতা দিয়ে দিচ্ছে। কথা বলো না, সব চলছে, আসতে কথা বলো না। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমি সমস্ত গুরু বোনেদের কাছে একটা অনুরোধ রাখছি। আমি তো সব জায়গায় যাই, দেখো সবকিছুই বুঝি, শিল্পকেন্দ্র নিয়ে যাই। তা আমিও একটু শিল্পকেন্দ্রে নিয়ে বসেছি, তোমরা কিন্তু একটু করে কিছু একটু করে কিনে নিয়েছিল। এখনো পর্যন্ত ওদের মানে তোমার উদ্বোধন হয়, আমরা কিন্তু একটুখানি করে সকলেই একটু নিয়েছিল। শ্রী গুরু জয়। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। কে আছিস কোথায়, আয় রে ছুটে আয়, গুরু নামের নামটা পড়ি প্রেমের পাঠশালায়। কে আছিস কোথায়, আয় রে ছুটে আয়, গুরু নামের নামটা পড়ি প্রেমের পাঠশালায়। সময় বয়ে যায়, আয় রে চলে আয়, গুরু নামের নামটা পড়ি প্রেমের পাঠশালায়। একে খেয়ে নয়ন মুখে দেয়, এক ভাঙিয়ে দুই আবার দুয়ে মিলে এক। যিনি ইষ্ট তিনি গুরু অঙ্ক বসে দেয়, একে খেয়ে নয়ন মুখে দেয়, এক ভাঙিয়ে দুই আবার দুয়ে মিলে এক। যিনি ইষ্ট তিনি গুরু অঙ্ক বসে দেয়। দুই একে দুই ভাবিস কি রে তুই, দুই একে দুই ভাবিস কি রে তুই, জ্ঞান জ্ঞান ছেড়ে দিয়ে বিশ্বাসে মন তুই। ভক্তি বিশ্বাস দুটি হাতে গুরুর চরণ ছুঁই, আয় ভক্তি বিশ্বাস দুটি হাতে গুরুর চরণ ছুঁই। তিনে খেতিন ভাবতে গেল দিন, সত্য রজ তমর মাঝে কার তুই অধীন। এবার
কাছে রে